প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একদিন মহাপ্রভু একদিন হরি বল হরি বল আমার মহাপ্রভু আমার গড়া হরি বল হরি বল আমার প্রাণে প্রাণের গুণা নিতাই গৌর হরি বল হরি বল হরি নদিয়া গোরা সচি মাতা দুলালিয়া একদিন হরি বল হরি বল আমার মহাপ্রভু আমার গম্ভীরা বসিয়া একদিন হরি বল হরি বল প্রভু গম্ভীরায় বসিয়া আহারে ওই রাম রামানন্দে রামানন্দে আমার প্রিয় রামানন্দে 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 আমার প্রিয় রামানন্দে রামানন্দে কণ্ঠ ধরি আমার উঠিলেন কাঁদিয়া কাঁদিয়া প্রিয় রামানন্দে হৃদয় গৌর হরি বল হরি বল কণ্ঠ ধরিয়ে উঠিলেন কাঁদিয়া কাঁদিয়া রে কাঁদিতে লাগিল প্রভু কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল আজ কাঁদিতে লাগিল রামানন্দের কণ্ঠ ধরি
কাঁদিতে লাগি ওই না রামানন্দের কণ্ঠ ধরে কাঁদিতে লাগিল কি অভাব কিসের লাগি কাঁদিতে লাগিল কি অভাবে কিসে লাগি কাঁদিতে লাগিল কি অভাবে কিসের লাগি কাঁদিতে লাগিল ওগো কি অভাবে কিসের লাগি কাঁদিতে লাগিল একবার হরি 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 বলি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে কাঁদিতে লাগিল। এবার মা আমরা কথাগুলো মন দিয়ে শ্রবণ করি। যে পদাবলী আপনারা আস্বাদন করলেন, আজ আমাদের গৌর সুন্দর কলিযুগের ভগবান কি করছে মা? তার অন্তরঙ্গ ভক্তদের লই জড়িয়ে কাঁদছে। হ্যাঁ মা, আমরা যে পদাবলীর মধ্যে আস্বাদন করলাম আমাদের গৌর সুন্দর কি অভাবে কিসের লাগে কাঁদছে, তার তো কোনো কিছুর অভাব নেই। তিনি তো জগতের পালন কর্তা, তিনি তো জগতের সৃষ্টিকর্তা। ভগবান কেন কাঁদবে? ভগবান কেন কাঁদবে মা? আমরা তো কলির জীব, আমরা ভালো করে জানবো আমাদের কলিযুগের ভগবান। হরি বল হরি বল। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে মা হরিনাম বিতরণ করলেন, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে। কিন্তু দেখুন নবদ্বীপের নিমাইকে কি সবাই ভালোবাসতো বাবা? ভালোবাসতো? সবাই কিন্তু ভালোবাসে না মা। যারা নিন্দু তারা নিন্দা করবে, যারা কুৎসা রটিয়ে বেড়ায় তাদের নামে কুৎসা রটিয়ে বেড়াতো। কিন্তু আমরা কথাই কথাই বলি না মা, যার যেমন ভাব তার তেমন লাভ। ঠিক তেমনই এই যে হরিনাম, এই যে কৃষ্ণ নাম সবাই আবার ভালোবাসে না। আবার অনেকেই যদি ভালোবাসে, কেমন ভালোবাসে হরিনামটাকে জানেন? অনেকেই আমরা এখন মনে মনে ভেবে নিয়েছি কীর্তন তো ওই যদি একটু ভজন না হয়, যদি একটু নাচ গান না হয় ভালো লাগে না। হ্যাঁ দেখবেন আমরা অনেকেই ভেবে নিয়েছি। কিন্তু মা, হ্যাঁ আমাদেরকেও বলতে পারেন যে এটা তো করেছেন আপনারা কীর্তনীয়রা, কিন্তু কিছু করার নেই। যুগের সাথে সাথে আমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে নিয়ে আসছে। এবার যদি তাদের মতো আমরা না করি, হয়নি, ভালো হয়নি, এটা আবার কীর্তন হলো না, একদম আসরের সামনে এসে বলে দেবে। কি করব? আমাদেরকেও করতে হয়। কিন্তু মা, আমাদের যে ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছে গো। ভগবান নিজে কেঁদেছে, ভগবান নিজে কেঁদেছে এবং এই জগৎটাকে কাঁদিয়েছে। কারণ এই পদাবলীর মধ্যে আমরা এক্ষুনি আস্বাদন করলাম আমাদের গৌর সুন্দর তার অন্তরঙ্গ ভক্ত। তার অন্তরঙ্গ ভক্ত কয়জন ছিল? মাত্র 3.5 জন। কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি এবং মাধবী দাস। নাম বলে দিলাম 4 জনই, কিন্তু তার অন্তরঙ্গ ভক্ত 3.5 জন। কেন মা? নাই যে বললাম মাধবী দাসী মেয়ে ছেলে বলে তাকে অর্ধেক ধরা হয়েছে। চিন্তা করুন, গৌর সুন্দর তার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে রামানন্দকে যায় জড়িয়ে ধরেছে। রামানন্দ, ও রামানন্দ, তুমি আমায় বলতে পারবে রামানন্দ, আজ ভগবান কাঁদছে মা। কি বলছে জানি? আচ্ছা রামানন্দ, আমি দেখেছি আমার নাম করলেই অনেক ভক্তরা কাঁদে, এখনো আছে মা? যতদিন ভক্ত এই পৃথিবী যতদিন থাকবে, এই জগৎ যতদিন থাকবে, ততদিন ভক্ত থাকবে। দেখবেন অনেক ভক্ত হরিবাসরে দেখা যায়, এই হরিসভায় দেখা যায়, তারা হয়তো নিচের দিকে মুখ করে বসে থাকবে, সামনের দিকে তাকাবে না, দেখা যায়। কিন্তু ভগবানের নাম শুনলেই না তাদের অবিরত নয়নের জল বর্ষিত হয়। হরি বল হরি বল হরি বল।
ভগবান বলছে রামানন্দ, বলতে পারবে রামানন্দ, তুমি বলতে পারবে কেন কেন আমার নাম করলে আমার ভক্তরা কাঁদে? বলতে পারবে রামানন্দ, আমার ভক্তরা কেন কাঁদে আর কাঁদলে কেন তাদের চোখ থেকে জল পড়ে? বলতে পারবে রামানন্দ? বলো না রামানন্দ। রামানন্দকে জড়িয়ে ধরেছি আর অবিরত কাঁদছে মা। হ্যাঁ মা, কি সুখ পায় তারা, কি পায় তারা যে ভগবানের নাম করলেই তারা কাঁদে, নাম শুনলেই কাঁদে। ভগবান বলছে আমি দেখব, আমি পরীক্ষা করে দেখব আমার ভক্তরা কি পায় আমার নাম করলে পরে। আমিও কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। আজ ভগবান মা কি করছে জানেন? বলছে আজ আমি কাঁদবো, আমার নাম করে তো আমার ভক্তরা কাঁদে, বেশ আজ আমি আমার নাম ধরেই কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। ভগবান নিজের নাম ধরে নিজেই কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বারবার কাঁদে আর বারবার চোখের মধ্যে হাত দেয়। কই আমি যে এত কাঁদছি, কই আমার চোখ থেকে তো জল পড়লো না। কিন্তু আমার ভক্তরা যে কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি কেন আমি কাঁদতে পারছি না? ভগবান নিজের নাম ধরে মারেছে, কাঁদতে আজ পাচ্ছে না। বুঝেছি আমি কেন কাঁদতে পারছি না। আমার ভক্তরা গুরু ধরে গুরুচরণ আশ্রয় করে, তারপর আমাকে ডাকে, আমার নাম ধরে কাঁদে। কারণ মাগু, যতক্ষণ পর্যন্ত আমরা গুরুচরণ আশ্রয় না করব হবে মা, আমরা যদি ভগবানের পুজো সেবা দিই ভগবান গ্রহণ করবে না। হরি বল হরি বল। ঠিক আছে, আমিও গুরু ধরে কাঁদবো, কিন্তু ভগবান বলছি গুরু ধরে তো কাঁদবো, কিন্তু আমার গুরু তো কেউ হতে চাইবে না। হবে মা? যিনি এই জগৎ সংসারের গুরু, যিনি এই জগতের পালন কর্তা, যিনি এই জগতের সৃষ্টিকর্তা, ভগবান বলছে বেশ ঠিক আছে, আজ আমি নিজের গুরু নিজেই হব। আমি নিজেই গুরু নিজে হব, নিজের চরণ ধরে কাঁদবো, দেখি এবার আমার চোখ থেকে জল পড়ে কিনা। ভগবান আজ নিজের চরণ ধরে নিজেই কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আর বারবার চোখের মধ্যে হাত দেয়, কিন্তু ভগবান কাঁদতে পারে না। হে কি, আরে কেন আমি কাঁদতে পারছি না? আমি তো আমার নিজের চরণ ধরে নিজে কাঁদছি, কেন আমি কাঁদতে পারছি না? ভগবান এত করে কাঁদতে পারলো না বাবা, যখন কাঁদতে পারলো না ডেকে পাঠালেন চারি বেদকে। চার বেদ, দয়াময় তুমি ডেকেছো আমায়। চার বেদ শোনো, আজ আমি তোমার কাছে জানতে চাই, আমার ভক্তরা আমার নাম ধরে কাঁদে আর কাঁদলেই তাদের চোখ থেকে জল পড়ে। আচ্ছা চার বেদ, তুমি আমায় বলতে পারবে কি করলে পারি আমি আমার ওই ভক্তদের মতো কাঁদতে পারবো? বলতে পারবে? প্রভু, এ তুমি কি বলছো দয়াময়? এই তত্ত্ব তো আমার জানা নেই প্রভু, আমি তো বলতে পারবো না। চার বেদ বলতে পারলেন না মা, ডেকে পাঠালেন সরদর্শনকে, তিনিও এসে ওই একই কথা বললেন। ডেকে পাঠালেন ব্যাসদেবকে, তিনিও
সেই একই কথা বললেন। হঠাৎ দূর থেকে একজন ডাক দিচ্ছে, প্রভু। প্রভু কে? প্রভু আমি, প্রভু আমি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত তুমি এসেছো? আচ্ছা শ্রীমদ্ ভাগবত, আজকে তুমি আমায় বলতে পারবে কোন পথকে অবলম্বন করলে আমি আমার ওই ভক্তদের মতো কাঁদতে পারবো? হরি বল, হরি বল। কাঁদলে আমার চোখ থেকে জল পড়বে, তুমি আমায় বলতে পারবে শ্রীমদ্ ভাগবত? শ্রীমদ্ ভাগবত বলছে, হ্যাঁ দয়াময় আমি বলে দিতে পারি। পারি প্রভু, আমি বলে দিতে পারি, কিন্তু দেখো দয়াময়, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমার বলতে দোষ কি। আমি বলবো, কিন্তু দয়াময় তুমি আগে বলো, তুমি আমার অপরাধ নেবে না তো? বলো শ্রীমদ্ ভাগবত, তুমি বলে দাও, বলো না, কি করলে পারে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো? বলো না, বলো শ্রীমদ্ ভাগবত বলো। প্রভু তুমিও তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে দয়াময়? তুমিও তোমার ভক্তদের মতো কাঁদলে যে তোমারও চোখ থেকে জল পড়বে প্রভু। হরি বল, হরি বল। তার জন্য তোমাকে কি করতে হবে জানো দয়াময়? বলো না, বলো শ্রীমদ্ ভাগবত বলো, আমি জানতে চাই কি করলে পরে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো? বলো না শ্রীমদ্ ভাগবত বলো। প্রভু গো, তুমিও তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে দয়াময়? তার জন্য তোমাকে কি করতে হবে জানো প্রভু? ওই ভক্তির চরণ ধরে প্রভু, ওই ভক্তদের কাছে গিয়ে বারে বারে বিনয় করে ভক্তির চরণ, প্রভু গো আমার অপরাধ নিও না দয়াময়, তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। বিদায় গৌর হরি বল, হরি বল। প্রভু চরণ ধরে দয়াময় তোমায় বাড়ি বাড়ি তোমায় কাঁদিতে কাঁদিতে হবে। ভক্তির চরণ, হরি বল, হরি বল। চরণে ধরে তোমায় কাঁদিতে
প্রভু ওই তাদের চরণ ধরেছে, তোমায় বারে বারে কাঁদতে হবে প্রভু। হরি বল, হরি বল। তোমায় কান্দিতে দয়াময় কান্দিতে হবে হা ভক্ত কৃপা কৃপা করো বলে বলে গো ভক্তির চরণ চরণ ধরে তোমায় কাঁদিতে হবে গো ভক্ত কৃপা দয়াময় কৃপা করো ভক্তির চরণ ধরে কাঁদিতে হবে তাই গো হরি বল, হরি বল। বারে বারে বিনয় করে ভক্ত কৃপা করো বলে ভক্তির চরণে ধরে কাঁদিতে হবে ভক্ত ছাড়া আমি জানি না আমায় ভক্ত কৃপা করো বলে ভক্তির চরণ ধুলি মাথায় মাথে ভক্ত কৃপা করো বলে হলুদানি সবাই মিলে তাই গো হরি বল, হরি বল, হরি বল। ভক্ত ছাড়া আমি জানি না ভক্ত দয়া করো বলে ভক্ত কৃপা করো বলে ভক্তের চরণ ধরে তোমায় কাঁদিতে কাঁদিতে হবে যেই না শ্রীমদ্ ভাগবত বলেছে, দয়াময় তুমি যদি কাঁদতে চাও, তোমার চোখ থেকে যদি আজ জল ফেলতে চাও, তাহলে তোমাকে ভক্তির চরণ ধরে কাঁদতে হবে। কাকে বলছে মা? ভগবানকে চিন্তা করুন।